নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুব ছোট্ট একটা ভিডিও, আর সেটা হচ্ছে কদবেল মাখা। কদবেল মাখা পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে মেলা ভার। স্কুল কলেজে ছোটোবেলায় কিন্তু আমরা কদবেল মাখা প্রচুর খেয়েছি, বাড়িতে বানিয়ে খেয়েছি, বাইরে স্কুলের বাইরে যখন দোকান থাকতো যেখানে কাকু কদবেল মেখে দিত সেগুলোও কিন্তু আমরা খেয়েছি। খেতে খুব ভালো লাগে, আর বানানোর পদ্ধতিটা কিন্তু ভীষণ সহজ। আর এই শীতকালে কিন্তু শীতকাল আসার মুখটাতে কদবেল বাজারে কিন্তু অনেক পাওয়া যায়। যদি কখনো ট্রাই না করে থাকেন অতি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এই প্রজন্ম কিন্তু সেইভাবে জানেই না কদবেল মাখা খেতে। নিজেরাও বানাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, আশা করি তাদেরও ভালো লাগবে। দুটো পাকা কদবেল আমি এখানে নিয়ে নিয়েছি, আর কদবেলগুলোর গা বরাবর আমি ছুরি দিয়ে কিন্তু বাড়ি মেরে মেরে কদবেলগুলোকে একদম বাটির মতো শেপ করে কেটে নিয়েছি। আর কদবেল যদি ভালো হয় তাহলে কিন্তু কদবেলকে খুব সহজেই তার খোলের থেকে কিন্তু আলাদা করে নেওয়া যায়। একদমই কিন্তু খুঁচিয়ে বা কুড়িয়ে তুলতে হয় না, একবারে চামচ দিয়ে টেনে নিলে কিন্তু পুরো কদবেলটা বাইরে চলে আসে। আমি এখানে যে দুটো কদবেল নিয়েছি দুটোই পাকা, কিন্তু একটা একটু বেশি পাকা, একটা একটু কম পাকা, সেই জন্য রঙটা দুটো আলাদা লাগছে, কিন্তু মিশিয়ে নেওয়ার পরে একই রকম দেখতে হয়ে যাবে। কদবেল মাখা বানাতে হার্ডলি টাইম লাগে 5 থেকে 6 মিনিট, খেতে লাগে অসাধারণ। শীতের দুপুরে একটু একটু করে আঙুলে মাখিয়ে কদবেল খাওয়ার মজাই কিন্তু আলাদা, একদম ছোটোবেলা মনে পড়ে যায়। তো কদবেলটাকে আগে ভালো করে চামচ দিয়ে মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বিট নুন। এমনি নুন দেবেন না, বিট নুনই দেবেন, তাতে কিন্তু ফ্লেভার ভীষণ ভালো আসবে। তার সাথে দিচ্ছি গুঁড়ো চিনি। চিনিটাকে গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন যতটাই চিনি দিন, কারণ এমনি চিনি দিলে কিন্তু একটু জল জল হয়ে যায়, গুঁড়ো চিনি দিলে সেটা হবে না। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল আর এই বিট নুন কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার আনে কদবেলের আচারে বা কদবেল মাখাতে। এবার সমস্ত কিছু আগে ভালোভাবে একবার মিশিয়ে নেব, নেওয়ার পরে একটুখানি চেখে দেখব যে নুন মিষ্টি ঠিকঠাক আছে কিনা, কারণ কদবেল মাখায় নুন মিষ্টি ঝাল একদম টান টান সমান সমান না হলে কিন্তু মজা আসে না। তো পুরোটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু নিয়ে আমি একটু চেখে দেখেছি, তারপরে আমার মনে হলো নুন মিষ্টি আরেকটু দিতে হবে, কারণ কদবেল একটু তো ভালোই টক হয়। তো সেই জন্য আরেকটু বিট নুন আর হাফ চামচের একটু বেশি চিনি আমি দিয়ে দিলাম। নুন মিষ্টি নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম আপনি পছন্দ করেন। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর শেষের দিকে একটুখানি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভারটা বেশি হয়ে গেলে তখন আর কদবেল মাখাটার গন্ধটা চলে যায়, কদবেলের নিজস্ব গন্ধ, তাই খুব সামান্য একটু আমি দিলাম, তাতে গন্ধও ভালো হবে, স্বাদও ভালো আসবে। সমস্ত কিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে সার্ভ করে নেওয়ার পালা। আর কদবেল মাখাকে সার্ভ করার জন্য আমার মনে হয় কদবেলের খোল যেটা বাটির মতো শেপ করে ভেঙে রেখেছি তার থেকে ভালো বাটি মনে হয় আর হয় না, তাই না? কারণ এইরকম কদবেলের মধ্যেই কদবেল মাখা দিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, এবং ছোটোবেলায় কম বেশি এইভাবে কিন্তু আমরা প্রত্যেকেই খেয়েছি। তাই আমি বলবো কদবেলটাকে মাঝ বরাবর ভাঙার চেষ্টা করবেন, যাতে আচারটা যখন সার্ভ করবেন না তখন যাতে এই বাটিগুলোর মধ্যে দিতে পারেন। ছোট ছোট বাটি, দেখতেও ভালো লাগবে, আর এর মধ্যে একটা কাঠি বা আঙুল দিয়ে কদবেলের মাখাটা তুলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যারা কখনো ট্রাই করেননি কদবেল মাখা তাদের কাছে অনুরোধ করব একবার অতি অবশ্যই বানাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, নতুন প্রজন্মকেও খাওয়াবেন, কারণ নতুন প্রজন্ম এখন অনেক ধরনের ফাস্টফুড খেতে অভ্যস্ত। এইগুলো বাংলার একদম ট্রেডিশনাল খাবার, এগুলোর সাথেও তাদেরকে পরিচিত করানো কিন্তু আমাদের কাজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, পাশে থাকবেন।